নমস্কার, আপনারা দেখছেন নববাংলা লাইভ। কিছুক্ষণের মধ্যেই মোদির 3.0 শপথ গ্রহণ, কিন্তু বাংলায় এক আম খারাপ খবর আসতে চলেছে বঙ্গ বিজেপির জন্য। কেন? সৌমিত্র খা তিনি আগামীকালে বা আগামী দিন জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে যে মন্ত্রিত্ব না পেলেই ছাড়বেন বিজেপি। কার্যত এই খবর একদম নববাংলার সিলমোহর, এবং আমাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে সৌমিত্র খার সামান্য কিছু আর সময়ের মধ্যে বা আজ কিংবা কালই জয়েন করে যেতে পারে তৃণমূল কংগ্রেসে জয়েন করে যেতে পারে সৌমিত্র খা। কিছুদিনের মধ্যেই এই খবর ব্রেক করেছিল মেন স্ট্রিম মিডিয়া। তার পাশাপাশি অনেক খবর চ্যানেল এখনও দেখাচ্ছে সৌমিত্র খার কার্যত সময়ের অপেক্ষায় তৃণমূলে যোগদান দেওয়া। দলের বিরুদ্ধে ক্ষোভ তার ভোটের আগে থেকেই জমা হচ্ছিল যে এত পুরাতন সাংসদ হয়েও তিনি কেন পার্লামেন্টে মন্ত্রিত্ব হতে পারবেন না। মন্ত্রিত্বের দাবিতে একদম অনড় হয়েছিলেন সৌমিত্র খা। সেই সৌমিত্র খারই শোনা যাচ্ছে যে আজ কিংবা কাল, আজ তো হবে না, সম্ভবত কালকেই জয়েন করতে পারেন তৃণমূল কংগ্রেসে। একদম পাকাপাকি ভাবে খবর। ইতিমধ্যেই আমাদের সূত্র মারফত সৌমিত্র খা ডাইরেক্ট এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফোন করে নিজের জানিয়েছেন ক্ষোভের কথা। সেই ক্ষোভের কথাকেই কেন্দ্র করে এবং কার্যত রাজ্য বিজেপি এই ক্ষোভ আঁচ করতে পেরেও কার্যত সৌমিত্র খাকে ধরে রাখতে পারলেন না নিজের দলে। সৌমিত্র খা শুধু সময়ের অপেক্ষায় রাজ্য বিজেপির তরফ থেকে অনেকও চেষ্টা করা হয়েছিল সৌমিত্র খাকে ধরে রাখা, কিন্তু তারা শেষ রক্ষা করতে পারলেন না। কিন্তু দেখা যাক আগামী দিন সৌমিত্র খার রাজনীতির অঙ্গভঙ্গি বা রাজনীতিক মুভমেন্ট কী হতে চলেছে। সৌমিত্র খা কার্যত কাল কিংবা পরশুর মধ্যেই জয়েন করে যেতে পারে রাজ্যের শাসক দলের শিবিরে। তারা জয়েন করে চলতে পারে তৃণমূলের পতাকা ধরা, মাত্র সময়ের অপেক্ষা সৌমিত্র খা। নমস্কার, আপনারা দেখছেন নববাংলা লাইভ।